হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ তোমাদের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মলার টু গ্রেটার এবং গ্রেটার টু স্মলার। আশা করি তোমরা তোমাদের মায়েদের সাহায্যে এই স্মলার টু গ্রেটার ও গ্রেটার টু স্মলার এই পদ্ধতিতে শিখে নেবে। নাও, আজকে আমি তোমাদের মাথা খারাপ করব না, খুব সহজ পদ্ধতিতে কিভাবে শেখা যায় সেটাই তুলে ধরবো। ঠিক আছে, দেখো আমি একটা ইনসেক্ট এঁকেছি। ইনসেক্টের মধ্যে কি লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। এই ইনসেক্টটা কী করলো? আস্তে আস্তে বড় হতে নিল, তাই না? তাহলে কি হলো? স্মলার থেকে আস্তে 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 সে কি হয়ে গেল? গ্রেটার হয়ে গেল। এবার ও কি করলো? অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে কি করলো? খাবার দাবার কমিয়ে দিল। তখন ও কী করলো? আস্তে 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 ছোট হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা দেখতেছি যে এখানের মধ্যে স্মলার টু গ্রেটার লিখলে আমরা কীভাবে লিখব? 1 থেকে 10 পর্যন্ত লিখে দিব। আর যেহেতু খাবার না খেয়ে আস্তে 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 ছোট হয়ে গেল, সেই জন্য আমরা কি করব? প্রথমে 10 লিখব, তারপর 9 লিখব। এভাবে করে করে আমরা কি সিরিয়াল বাই সিরিয়াল 1 পর্যন্ত লিখব। তাহলে আমরা এখন কি বুঝতে পারলাম? স্মলার টু গ্রেটার ও গ্রেটার টু স্মলার থেকে জিনিসগুলো আস্তে আস্তে বড় হওয়াকে কি বলা হয়? স্মলার সংখ্যাগুলো আস্তে আস্তে বড় হওয়াকে কি বলা হয়? স্মলার টু গ্রেটার। আর সংখ্যাগুলো আস্তে 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 ছোট হওয়াকে কি বলা হয়? গ্রেটার টু স্মলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।